এগুলো কোনো খেলনা নয়, ছোট ছোট রোবট। আকারের তুলনায় এদের কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি। ইউরোপ আমেরিকা নয়, বরং বাংলাদেশে বসে রোবোডেমি তৈরি করছে এই রোবটগুলো। রোবোডেমি এখানে বিনামূল্যে রোবট বানানো শেখাচ্ছেন প্রফেসর মোহাম্মদ শাহিনুর সুবহান। পেশায় শিক্ষক এই মানুষটি অনেকটা নিভৃতেই ঢাকার ব্যস্ততম এলাকা মোহাম্মদপুরে চালিয়ে যাচ্ছেন নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ার কর্মযজ্ঞ। হয়তো এখান থেকেই একদিন রপ্তানি করা হবে অপটিমাস, সোফিয়া অথবা এমেকার মতো বিশ্বমানের রোবট। আপনি রোবোডেমি, আপনি নামটা একটু অ্যানালিসিস করলেই দুইটা পার্ট পেয়ে যাবেন। একটা হচ্ছে রোবোডেমি, ইট ইজ রোবোটিক্স একাডেমি। প্রতিষ্ঠানের নামের মতোই ভিন্ন তাদের কর্মকাণ্ড। এআই ক্ষমতা সম্পন্ন সব ধরনের রোবট তৈরির ক্ষমতা রয়েছে রোবোডেমির। ঢাকার বুকে যেন ছোট্ট এক টুকরো সিলিকন ভ্যালি। 1 বছরেরও বেশি সময় ধরে তিলে তিলে গড়ে তোলা রোবোডেমির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ শাহিনুর সুবহান। আমার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি টেক স্যাভি জেনারেশন তৈরি করা। এই নিভৃতচারী মানুষটি অনেকটা রেডিওর আবিষ্কারক জগদীশ চন্দ্রের পথেই হাঁটছেন, গড়ছেন কিন্তু বলছেন না। প্রচার বিমুখতার কারণে আমাদের কত আবিষ্কার যে অন্যের ঝুলিতে চলে গেছে তা বলে শেষ করা যাবে না। অথচ সেই মন মানসিকতার আজও তেমন কোনো পরিবর্তন হলো না। সৃষ্টিশীল মানুষ বোধহয় এমনই হয়। জ্ঞান সাগরের ওই যে নুড়িতে হাত দিয়েছি বলে না, ওরকম একটু হাত দিতে পারছি নুড়িতে। আমরা 6টা ড্রোন বানিয়েছি, আমরা 14টা রোবট বানিয়েছি ছোট ছোট। আমরা 2টা প্রোগ্রাম লঞ্চ করেছি, একটা রোবোটিক্স ফর বিগিনার্স আর একটা হচ্ছে রোবোটিক্স অ্যাডভান্স রোবোটিক্স। নিজের জমানো পুঁজিতে তিনি আলোকিত করার চেষ্টা করছেন বাংলাদেশকে, কিন্তু একা একা কতটা হাঁটা যায়? তেল ছাড়া কি গাড়ি চলে? আর রোবোটিক্স বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে নিজের গাড়িটিও বিক্রি করে দিয়েছেন এই শিক্ষক। একা একা আর কতটা হাঁটা যায়? লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, অলমোস্ট আমার কোটি টাকা খরচ হয়ে গেছে। আমি খরচ করে যাচ্ছি, আমি জানি না কতদূর পারবো। এর মধ্যে যদি আমি ইফ আই ডোন্ট গেট দ্য হেল্প ফ্রম দ্য আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অর ভেঞ্চার ক্যাপিটালিস্ট, তাহলে এটা কতদূর নিয়ে যেতে পারবো আমি জানি না। যদি কোনো বিনিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান ফান্ডিংয়ের জন্য এগিয়ে আসেন, তবে খুব অল্প সময়ে মানি রিটার্নিংয়ের প্ল্যানিংও তৈরি করা আছে এই উদ্যোক্তার। আমরা এই ফর্মাল একাডেমি যদি করে ফেলতে পারি এবং স্কুল কলেজগুলোতে একাডেমি করে দিয়ে তাদের ল্যাব সেট আপ করে দিয়ে ট্রেনার পাঠাতে পারি, সো আমাদের উইদিন 6 মান্থ আমরা রেভিনিউ, একটা বিগ চাঙ্ক অফ রেভিনিউতে চলে যেতে পারি আমরা। রোবোডেমিতে অনেকটা বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে যাচ্ছে এক ঝাঁক মেধাবী তরুণ, যারা ইতোমধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় সুনাম ও সাফল্য অর্জন করে দেশের মান বাড়িয়েছে। দেশ কি সে খবর রেখেছে? রোবোটিক্সের জন্য প্রচুর ফান্ডিং দরকার হয়, তারপর হচ্ছে মানুষজনও সবাই ফ্যামিলিয়ার না কি করতেছে, এরকম একটা ভয় থাকে। প্রাইমারি থেকে ইউনিভার্সিটি সকল বয়সের শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। রোবোটিক্সকে তারা সবার উপযোগী করে হাতে তুলে দিচ্ছে। এটা আমাদের নিজেদের ডেভেলপ করা, এটার পেছনে আমরা প্রায় 6 মাস ধরে কাজ করতেছি। পৃথিবীতে এরকম ডেভেলপ করা বোর্ড কম। কোমলমতি এই শিক্ষার্থীদের আগ্রহ আর ভালোবাসা শাহিনুরকে এতদূর এগিয়ে আসার প্রেরণা জুগিয়েছে বলে তিনি জানান। আমার ইন্টারেস্ট জাগে যে আমি ব্যাপারে কিছু একটা জানতে পারবো, এবং সেই ইন্টারেস্ট থেকেই আর কি এখানে আসা। রোবট তৈরি করা, হাতে করে তৈরি করা, এটা অনেক বড় একটা ইন্টারেস্টের বিষয়। এদিকে এসে অনেক কিছুই শিখতে পেরেছি, আমি মনে করি এটা অনেক ভালো যায়। রোবোডেমি দেশকে আগামী বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেই শ্রমে যদি আমাদের সহযোগিতা যুক্ত না হয়, তাহলে এগিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ মিস করবে বাংলাদেশ। আমরা যদি এটাকে জাতীয় পর্যায়ের একটা ইনিশিয়েটিভ হিসেবে কনভার্ট করতে পারি, প্রাণের মানুষ ডক্টর ইউনূস আমাদের স্যারকে যদি আমরা বোঝাতে পারি যে স্যার আমরা এদেরকে ইকোনমির চালিকা শক্তি হিসেবে কনভার্ট করতে পারি, আমার মনে হয় আমাদের আর পিছনে ফিরে দেখানো লাগবে না। রোবোডেমি থেকে মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।